আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত মুসলিম মিল্লাত, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এসেছি। আমার গলার অবস্থা আজকে একটু ভালো না, তারপরেও আশা করি আপনারা আমার কথাগুলো বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসলে বিষয় হলো, আমাদের দেশের মানুষ অনেক ধরনের শিক্ষা গ্রহণ করে, কেউ মাদ্রাসা, কেউ কলেজ ইউনিভার্সিটিতে, যে যেভাবে পারে, কেউ লেখাপড়া করে, কেউ লেখাপড়া না করে, সবাই কোনো না কোনো শিক্ষা অর্জন করে। কি জন্য? শুধু দুনিয়ার সফলতার জন্য। আশা করে আমি দুনিয়ায় সফল হব, অর্থনৈতিকভাবে সমৃদ্ধিশালী হব, সুন্দর সুন্দর জামা কাপড় পরে ভালো প্রতিষ্ঠানে চাকরি করার চেষ্টা করে, ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করে, দেশে বিদেশে সকল জায়গায়। উদ্দেশ্য শুধু একটাই, সেটা হলো দুনিয়া অর্জন করা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আমাদের দেশের মানুষ সবকিছু বুঝে, সবকিছু বুঝার চেষ্টা করে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য যেটা, দুনিয়া ও আখিরাতে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো তাওহীদ। ওয়াল্লাহি ওয়াল্লাহি তাওহীদ। এই দেশের মানুষ দুনিয়া পাওয়ার জন্য সবকিছু বুঝে, সবকিছু বুঝার চেষ্টা করে। কেউ দলকে এগিয়ে নেওয়ার জন্য, কেউ দলের একটা ভালো পোস্ট পাওয়ার জন্য, কেউ দুনিয়ার জন্য মাজার, কবরকে মন্দির বানিয়ে কবর পূজা করে, কেউ আবার পীরের মুরিদ হয়, পীরের পায়ের নিচে সিজদা করে, অথবা পীরকে মাধ্যম মনে করে। আবার তারা মনে করে তারা মুসলিম, তারা দাবি করে তারা মুসলিম। আমাদের দেশে অনেক ভাই আছে, দেখতে অনেক সুন্দর, লম্বা চোড়া, গায়ের রং ফর্সা, সুন্দর সুন্দর কথা বলে, তাদের কথায় ফুল ঝরে ফুল, মিষ্টি মিষ্টি কথা জাতির সাথে মিশে যায়, কিন্তু তার তাওহীদের জ্ঞান নেই। তার তাওহীদের জ্ঞান একেবারে শূন্যের কোটায়। দুর্ভাগ্যজনক, এই ব্যক্তিরা আরেক শিরককারীকে তারা মুসলিম মনে করে। নিজেরাই তো শিরক কুফরি বিদাতে নিমজ্জিত, শিরক কুফরির সাথে নিমজ্জিত, আবার অন্য কেউ শিরক ও কুফরির দিকে তারা আহ্বান করে। তারা জাতির যারা শিরক কুফরির সাথে জড়িত, যেই সব উলামায়ে কেরাম অথবা সাধারণ মানুষ, তাদেরকে তারা আবার অনেক বড় আলেম উলামা হিসেবে উপাধি দান করে। তারা বলে উনি অনেক বড় আলেম, যোগ্যতা সম্পন্ন আলেম। আমি আজকে কয়দিন থেকে দেখতেছি অনেক জায়গায় মানুষের সাথে যখন চলি, এই দেশের অধিকাংশ মানুষ, শতকরা 80-85% মানুষ সালাত আদায় করে না, কিন্তু তারপরেও সে মুসলিম। কারণ আমরা তাওহীদের জ্ঞান রাখি না। আমরা দুনিয়ায় সব জানি, কিন্তু তাওহীদ জানি না, ঈমান ভঙ্গের কারণ জানি না। আমরা এই দেশের অধিকাংশ অনেক মানুষ কবর পূজার মতন শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত, কিন্তু তাদেরকেও আমরা মুসলিম মনে করি, তাদেরকেও আমরা বলি তারা মুসলিম, এবং তারাও নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। কেন দাবি করে? তার তাওহীদের জ্ঞান নেই। সে বুঝে না যে ঈমান ভঙ্গের কারণগুলা কি, ঈমান কি আমার আছে না গেছে। কেউ আছে পীরের পূজা করে, পীরকে অন্ধভাবে পীরের অনুসরণ করে, তারপরেও সে নিজেকে বলে আমি মুসলিম।
সে পীরকে ওই মধ্যস্থতা মনে করে, পীরের কাছে কিছু পাওয়ার আশা করে, তারপরেও সে দাবি করে সে নাকি মুসলিম, জাতীয় তাকে মুসলিম বলে দাবি করে। এর কারণ হলো তাওহীদের জ্ঞান নেই। কারণ সে জানে না কিসে তার ঈমান চলে যায়, কি কাজ করলে তার ঈমান চলে যায়, আর কি কাজ করলে তার ঈমান আসবে, এটা সে জানে না। আমাদের দেশের অনেক মানুষ আছে ইসলামের নামে অথবা অনইসলামিক নামে বিভিন্ন দলে দলে বিভক্ত। ইসলামের নামে দলে দলে বিভক্ত হওয়ার কারণে তারা অনেক ধরনের শিরক এবং কুফরির সাথে তারা জড়িয়ে পড়েছে, কিন্তু তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। আবার তারা বড় গলায় বলে তারা মুসলিম, তারা হক্কানি উলামায়ে কেরাম। এই জাতির লোকেরা কি কারণে বলে? তাদের তাওহীদের জ্ঞান নেই। আমি একটু আগে 5-6 মিনিট আগে আমাদের গরিবের আবু হানিফা নামে খ্যাত রেজাউল করিম আবরার, সে বলে যে আমরা আকীদায় আশারি মাতুরিদি আর ফিকে হানাফি, মাসলাকে দেওবন্দি, মাসালায় দেওবন্দি। দেখুন, মানুষ একজন ইসলামটাকে ভাগ করেছে সে কিভাবে। একটা হলো আমরা বলি আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারে, আমরা সালাফদের অনুসারে। সালাফ কারা? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন অথবা তারপরে ছিলেন সালাফ, যারা হেদায়েত প্রাপ্ত বান্দা বান্দি। আমরা বলি আমরা সালাফি, আমরা তাদের অনুসরণ করি মাত্র। কে এই কথা বললেই এদের গায়ে জ্বালা ধরে যায়। আর আমাদের দেশের মানুষ বিভিন্ন দলে দলে বিভক্ত, আর এই দলে দলে বিভক্ত হওয়ার কারণে তারা কোরআন এবং সহিহ হাদিসের অপব্যাখ্যা করে। আর দেখেন রেজাউল করিম আবরার, এই গরিবের আবু হানিফা, সে কি করলো? সে বলে যে আমরা আকীদায় আশারি মাতুরিদি, তারা এই ফিকে হানাফি আর মাসলাকে দেওবন্দি, সে 3টা ভাগ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে বলে না আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারে। সে ইসলামটাকে ভাগ করে নিয়েছে। আবার সে বলে সে মুসলিম, আবার তার অনুসরণ করে যারা, তারাও বলে তারা নাকি মুসলিম। যারা ইসলামটাকে এভাবে ভাগ করেছে, যারা ইসলামটাকে এভাবে খণ্ড বিখণ্ড করেছে, যারা পথভ্রষ্ট গোমরা, আপনার মাতুরিদি আকীদায় বিশ্বাসী, আশারি মাতুরিদি আকীদায় বিশ্বাসী, যারা ইমাম আবু হানিফার আকীদা অনুসরণ করে না। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা ছিলেন একবারে খাঁটি নিরেট সালাফদের আকীদা, রাসূলের আকীদা, সাহাবীদের আকীদা। কিন্তু তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর আকীদা অনুসরণ করে না, তারা অনুসরণ করে আশারি মাতুরিদি আকীদা। তারা মাসলাকে দেওবন্দি বানায়, তারা ফিকে হানাফির দাবি করে, কিন্তু তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফিক তারা মানে না। কারণ তারা নিজেরাই ফিক তৈরি করে নিয়েছে, তারা নিজেরাই ফিক তৈরি করে নিয়ে তাদের মন গড়া তারা মাসলা মাসাইল ফতুয়া দিয়ে তারা বেড়ায়। আবার তারা বলে তারা নাকি মুসলিম। সম্মানিত দিনদার ভাইয়েরা, অনেক দুঃখের সাথে বলতে চাই, আমরা যদি দুনিয়া এবং আখিরাতে সফলতা আমাদের পেতে হয়, আমাদেরকে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। সর্বপ্রথম আমাকে তাওহীদের জ্ঞান অর্জন করে আমাকে মুসলিম হতে হবে। যদি আমি মুসলিম হই, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমি নাজাত পাবো। কিন্তু মুসলিম না হলে নাজাতের কোনো আপনার সম্ভাবনা নেই। তাই আমি বলি, আজকে এই কয়দিন আমি একজন ভাইয়ের সাথে আমি কিছু লেখালেখি করি। এই ভাই নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে, অনেক বড় বুদ্ধিমান মনে করে, কিন্তু তার কথায়, তার লেখনী, তার চিন্তা ভাবনায়
দেখা গেছে যে সে আকীদার জ্ঞানে, দ্বীনের জ্ঞানে একেবারেই শূন্যের কোটায়। শুধু সেই ভাই নয়, বাংলাদেশে যারা কবর পূজা করে, যারা পীর পূজা করে, যারা দল পূজা করে, তারা সবার আকীদা শূন্যের কোটায়। কারণ তাদের উদ্দেশ্য হলো দুনিয়া, দুনিয়া, শুধু দুনিয়া। তাদের আল্লাহ ও আল্লাহর রাসূলের সাথে তাদের এরকম শক্ত কোনো সম্পর্ক তাদের নেই। তারা দুনিয়া ইনকাম করে, তারা দুনিয়াতে সফলতা চায়। আর এই দুনিয়ার সফলতার জন্য কেউ মসজিদের মিম্বারে বসে দ্বীনের অপব্যাখ্যা করে, কেউ সমাজপতি হয়ে দ্বীনের অপব্যাখ্যা করে, কেউ মাদ্রাসায় চাকরি করে দ্বীনের অপব্যাখ্যা করে, কেউ সংসদে বসে দ্বীনের অপব্যাখ্যা করে, কেউ কবর পূজা করে দ্বীনের অপব্যাখ্যা করে, কেউ পীর পূজা করে। এই পীর পূজার মতন একটা শিরকি পূজায় লিপ্ত হয়ে তারা দ্বীনের অপব্যাখ্যা করে। আবার তারা নিজেদেরকে দাবি করে তারা নাকি মুসলিম। এই অজ্ঞ জাহেল গুলা যদি মুসলিম হয়, তাহলে মুসলিম কারা হবে? যারা শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত, তারা নাকি মুসলিম। তারা যদি মুসলিম হয়, তাহলে অমুসলিম কারা? আমি আবার বলি, সম্মানিত ভাইয়েরা, একটি কথা মনে রাখবেন, আমরা যখন বলি এটা শিরক, এটা কুফরি, এই শিরক কুফরি যদি করেন আপনার ঈমান চলে যাবে, আপনার ঈমান থাকবে না। তাহলে এই অজ্ঞ জাতির কিছু অনুসারী আছে, এই অনুসারীরা বলে আমরা নাকি আমাদের মতের সাথে মিলে না বিদায় আমরা তাদের সাথে এইসব কথাগুলা বলি। আসলে আমাদের মতটা কি? আমরা তো আমাদের মতের কথা বলি না, আমরা কোরআন সুন্নাহর কথা বলি। আর আমরা বলি, হে সম্মানিত ভাইয়েরা, আপনার ঈমানকে খাঁটি করুন। আপনার ঈমান যদি খাঁটি করতে হয়, তাহলে আপনাকে শিরক এবং কুফরি মুক্ত থাকতে হবে। যদি আপনি যতই পাপে করেন, আপনি যতই পাপ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তোবা আপনি তওবা ইস্তেগফার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। অথবা আপনি তওবা ইস্তেগফার না করেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন। আর না হয় কিছু শাস্তি দিয়েও হলেও আল্লাহ আপনাকে জান্নাত দিবেন, যদি আপনার ঈমানের সাথে শিরক এবং কুফরি না থাকে। আর যদি আপনি নিজেকে অনেক বড় পণ্ডিত দাবি করেন, আপনি যদি দুনিয়ার পিছে দৌড়ান, আপনি শিরক কি তা জানেন না, কুফরি কি তা জানেন না। কেউ যদি বলে যে আপনি তো শিরকের সাথে জড়িত, কুফরির সাথে জড়িত, তখন আপনি বললেন এই ব্যক্তি বাড়াবাড়ি করে। আরে এই ব্যক্তি বাড়াবাড়ি করে, মতভেদ করে, এইটা করে সেইটা করে, তাহলে কি বলবো? যে আপনি কি জ্ঞানী? আপনাকে কি জ্ঞানী বলা যায়? আপনি কি সেই জ্ঞানীদের কোটায় পড়েছেন কিনা একটু নিজেকে চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন আপনি কিরকম মুসলিম। মুসলিম কখনো শিরিক করে না, মুসলিম শিরিক করতে পারে না, মুসলিম বেনামাজি থাকতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম সালাত আদায় করে, কাফের সালাত আদায় করে না। যে সালাত আদায় করবে সে মুসলিম, আর যে সালাত আদায় করবে না সে কাফের। তাই আপনার একটা মুসলিম সালাত আদায়কারী হবে, একটা কাফের সালাত আদায়কারী হয় না। মুসলিম কখনো শিরিক করতে পারে না, মুসলিম কখনো কবর পূজার মতন শিরক করতে পারে না, মুসলিম কখনো পীর পূজার মতন শিরক করতে পারে না, মুসলিম কখনো দল পূজার মতন শিরক কুফরিতে ঢুকতে পারে না, মুসলিম কখনো কুফরি গণতন্ত্র মেনে দলীয় রাজনীতি, এই গন্দা দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে না। তাই আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। কারণ তাওহীদ হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ। আর তাওহীদকে ঈমানকে যদি আপনি রক্ষা করেন, ঈমানকে যদি রক্ষা করতে চান, তাহলে আপনাকে তাওহীদ সম্পর্কে জ্ঞান রাখতে হবে। আপনাকে ঈমান ভঙ্গের কারণ আপনাকে আমাকে জানতে হবে। কারণ আমি ওযু ভঙ্গের কারণ জানি, সিয়াম ভঙ্গের কারণ জানি, সালাত ভঙ্গের কারণ জানি, কিন্তু আমি ঈমান ভঙ্গের কারণ জানি না। যে ঈমান আমার কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ, যে ঈমান আমার কাছে সবচেয়ে বড় দামি সম্পদ, সেই ঈমান
আমি জানি না, আমি ইমান কি তাও বুঝি না। তাই ইমান কি এটা আমাকে জানতে হবে, আর কিসে ইমানকে ধ্বংস করে, কি কোন কর্ম করলে আমার ইমান চলে যায়, সেই বিষয়ে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, আমাকে মুসলিম হতে হবে। দ্বিতীয় হলো আমরা যারা ইবাদত করি, আমরা যারা আল্লাহর জন্য ইবাদত করি, আমাদের ইবাদত গুলো হতে হবে সুন্নাহ মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক। তাহলেই আমাদের ইবাদত আল্লাহ কবুল করবেন। কিন্তু আপনি বিদাতি পন্থায় ইবাদত করলেন, ইবাদতের আগে পরে পিছনে মাঝখানে বিদাত দিয়ে ভরে দিলেন, তারপরে এই ইবাদত আল্লাহ কবুল করবে না। আমাদের দেশে সালাতের আগে মানুষ নিয়াত পড়ে, তারপরে সালাতের পরে আপনার সালাতের আগে নাওয়াই তুয়ান পড়ে, আবার সালাতের পরে হুজুর সবাইকে নিয়ে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করে। এই বেদাতি অনুষ্ঠান যারা করে তাদের ফরজ সালাত কবুল হওয়ার সম্ভাবনা নেই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমলের সাথে বিদাত সম্পর্কিত হবে সে আমল আল্লাহ কবুল করবেন না। তাই আমরা যারা আমাদের দেশের যেই সব ভাইয়েরা ইবাদত করেন কিন্তু ইবাদতের সাথে শিরিক করেন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই বেদাতি ভাইদেরকে হিদায়াত দান করেন, তাদেরকে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করেন, শিরক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।